الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 هرم. وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد شریف لا إله جر لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. معراج ہے ہمارا نبی سبع سماوات معراج ہے ہمارا نبی سبع سماوات نہیں بنوا ہے نبی اب گناہگار امت نہیں بنوا ہے نبی ہم گناہگار امت.
एक चश्म ज़दन गाफिल जाओ शाह नबाशी एक चश्म ज़दन गाफिल जाओ शाह नबाशी शायद के निगाहे कुनदा गाह नबाशी शायद के निगाहे कुनदा गाह नबाशी। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র সম্মানিত রজব মাসের তৃতীয় জুমায় আল্লাহ পাক আমাদেরকে সবার আগে ভাগে মসজিদে জুমার নামাজ আদায় করবার জন্য আগে ভাগে হাজির হওয়ার তৌফিক দান করছেন। মনিবার দরবারে কালিমা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি শফিউল মুজলিমিন রহমাতুল আলমিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন হাকিমের সূরা তওবার 36 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারক থেকে বুখারী শরীফের একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে যেন আল্লাহ পাক আমাকে ইখলাসের নিয়তে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ পাক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই মাসটা আরবি মাসের 7ম নম্বর মাস, রজব মাস চলতেছে। রজব মাস এটা হলো একটা সম্মানিত এক মাস। আল্লাহ পাক আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহ পাক দুনিয়ার মানুষের সুবিধার জন্য, সময়ের হেফাজত করার জন্য আল্লাহ পাক 12টা মাসের নাম আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। এই 12 মাসের ভিতরে আল্লাহ তাআলা 4 মাসের সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। সূরা তওবার আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ। আল্লাহর কাছে গণনা হিসাবে মাসের সংখ্যা হলো 12টা। ফি কিতাবিল্লাহ, আল্লাহ পাক লৌহে মাহফুজে 12টার নাম লিপিবদ্ধ করে দিয়েছেন। কখন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টির দিন থেকে আল্লাহ তাআলার কাছে মাস সমূহের সংখ্যা হলো 12টা। মিনহা আরবা'তুন হুরুম, এই 12 মাসের ভিতরে 4 মাস হলো আল্লাহর কাছে সম্মানিত। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4টা মাস কি সেটা আপনি কোরআনে তালাশ করলে পাবেন না। এই 4 মাসের নাম কোরআনে তালাশ করলে আপনি পাবেন না, রাসূলের হাদিসে যাইতে হবে। তাহলে বোঝা গেল কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। যেই বিষয়গুলো আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বর্ণনা না দিয়েছেন ওই বিষয়গুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে স্পষ্ট করে দিয়েছেন। এখন যারা আমার ভাইদের ভিতরে কিছু ভাই আছে যারা বলে কোরআন মানে আমি হাদিস মানি না, আমি তার কাছে প্রশ্ন করি, ভাই কোরআনে যে আল্লাহ পাক বলছেন মিনহা আরবা'তুন হুরুম, এই 12 মাসের ভিতরে 4 মাস হলো সম্মানিত, আপনি আমাকে বলেন তো দেখি 4 মাস কোন কোন মাসগুলা? কিয়ামত হয়ে যাবে সে বলতে পারবে না। তাহলে বোঝা গেল হাদিস ছাড়া কোরআন যেরকমভাবে বোঝা সম্ভব নয়, কোরআন ছাড়াও হাদিস বোঝা সম্ভব নয়।
কোরআনও মানতে হবে, সাথে সাথে পয়গম্বরের হাদিসকে আমাকে মানতে হবে। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 মাসের নাম স্পষ্ট করে বলে দিয়েছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যামানু ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি। আল্লাহর পয়গম্বর বলেন, জামানা আল্লাহ পাক বানানোর পর থেকে সময়টা ঘুরপাক খাচ্ছে। এই সময়টা পরিবর্তন হচ্ছে। কাহাইয়াতি ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টির দিন থেকে আল্লাহ তাআলা শুরুতে যেমন 12 ঘন্টা ছিল, 24 ঘন্টা ছিল, আল্লাহ পাক আজও পর্যন্ত দিনগুলাকে একই সিস্টেমে রাখছে। বিন্দু পরিমাণ আল্লাহ তাআলা পরিবর্তন করেন নাই। as-sanatu ইসনা আশারা শাহরান। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাসের সংখ্যা হলো 12টা। কয়টা মাসের সংখ্যা? 12টা। কিন্তু অনেকে যদি জিজ্ঞাসা করা হয় যে আরবি মাসের 12টা মাসের নাম বলেন তো দেখি, আমার বিশ্বাস হয় শতকরা 80% মানুষ আরবি 12 মাসের নাম বলতে পারবে না। এটা হলো আমাদের অবস্থা। অথচ মাসলা জানা থাকা দরকার। এই মহল্লার পুরা মসজিদের ভিতরে যদি একজন যদি 12 মাসের নাম বলতে না পারে মহল্লার ভিতরে, তাহলে সবাই গুনাহগার হবে। জানাজার নামও যেরকম হয় ফরজে কিফায়া, আরবি 12 মাসের নাম জানাটা হলো ফরজে কিফায়া। মাসলাটা ভালো করে স্মরণ রাখবেন। এলাকার ভিতরে যদি একজন মানুষও জানাজার নামাজ না পড়ে, পুরা সমস্ত মানুষ ফরজ তরকের গুনাহ হবে। একজন মানুষে কেন আদায় করলো না? ঠিক আরবি 12 মাসের নাম জানা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে কিফায়া। যদি কেউ না জানে, আরবি মাসের হিসাব যদি কেউ না জানে, তাহলে সবাই গুনাহগার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা চাঁদের হিসাব রাখো। আজকে রজব মাসের 19 তারিখ। এই মাসটা কে জানে? 19 তারিখ এটা কে জানে? অথচ আমরা সবাই জানি জানুয়ারি। আজকে কয় তারিখ? 9 তারিখ জানুয়ারি। বাংলাটাও বলতে পারবো না। আমরা শুধু ইংরেজি সনের হিসাবটা রাখি, কারণ এটার ভিতরে স্বার্থ আছে। আমার কি স্বার্থ আছে? আমার বেতন তুলতে হয় ইংরেজি মাসকে হিসাব করে। 5 তারিখ যাওয়ার পর আমার মাথার ভিতরে টেনশন, কখন 7 তারিখ আসবে, মাসটা শেষ হতে কখন 10 তারিখ আসবে, আমাকে বেতন নিতে হবে। কিন্তু আরবি আর বাংলা মাসের সন কেউ হিসাব রাখে না। এজন্য আরবি মাসের সনের হিসাব রাখা এটা হলো ফরজুন আলাল কিফায়া। যদি কেউ না জানে সবাই গুনাহগার হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আরবি মাসের হিসাব রাখার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। কারণ এগুলার সাথে ইসলামের অনেক বিধানের সম্পর্ক। রোজার সম্পর্ক চাঁদের সাথে, যাকাতের সম্পর্ক হলো চাঁদের সাথে, হজের সম্পর্ক হলো চাঁদের সাথে, কুরবানির সম্পর্ক হলো চাঁদের সাথে, রোজার সম্পর্ক হলো চাঁদের সাথে। প্রত্যেকটা শরীয়তের ইবাদতের সম্পর্ক হলো চাঁদের সাথে। আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন। সুতরাং একদিন যদি আপনার হিসাবের গরমিল হয় 29শে শাবান, কিন্তু যদি আপনি শাবান মাসের 28 তারিখ গণনা করেন, রোজা একটা ছুটে গেল। তাহলে এই জন্যই রাসূল বলছেন তোমরা সুমু লিরুয়াতিহি, আরবি মাসের তোমরা হিসাব রাখো। এই 12 মাসের ভিতরে 4 মাসের সম্মান আল্লাহর কাছে। জিলকাদা, জুলহাজ্জা, আরেকটা হলো মুহররম। এটা হলো 3টা হলো সিরিয়াল। 4র্থ নম্বর রজব, যেটাকে রজব মাস বলা হয়। এই মাসটা হলো সম্মানিত এক মাস। আল্লাহ তাআলা আসমান জমিন যেদিন সৃষ্টি করছে, ওই দিন থেকে আল্লাহ পাক এই মাসগুলার সম্মান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। এখন কথা হলো এই মাসগুলাকে
হারাম মাস বলা কারণটা কি? এটা দুইটা কারণে আল্লাহ পাক সম্মানিত মাস বলে ঘোষণা করেছেন। ওয়াইন্নামা সাম্মাহুমা হারামান লিমা আনাইনে, এই যে মাসগুলাকে হারাম বলা কারণটা কি? মিনহা আরবাতুন হুরুম, হারামের দুইটা সব ব্যাখ্যা আছে। এক নম্বর হলো সম্মানিত, দুই নম্বর হলো এই মাসে এমন কিছু কাজ করা হারাম। আইয়ামে জাহিলিয়াতে জামানায় এই 4 মাসের ভিতরে যুদ্ধ করা, বিগ্রহ করা, হত্যা, মারামারি, কাটাকাটি সবগুলো হারাম ছিল। এটা হলো আইয়ামে জাহিলিয়াত জামানায়। কানা আহলুল জাহিলিয়াতে আইজান ইয়াতাদুনা তাহরিমাল কিতালি ফিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করল, ইয়াসআলুনাকা আনিল হারাম কিতালুন ফিহি, হে নবী এই মাসগুলাতে যুদ্ধ করার ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, কিতালুন ফিহি কাবীর, এই মাসগুলাতে যুদ্ধ করা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তাহলে এই বিধানটা পরবর্তী জামানায় এটা আর বলবরত ছিল না, এটাকে আল্লাহ তাআলা উঠে আনিছেন। তাহলে এই 4 মাসে আইয়ামে জাহিলিয়াতের জামানায় মানুষেরা যুদ্ধ বিগ্রহ করাকে তারা হারাম মনে করত। এই জন্য এই 4 মাসকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আশুরে হুরুমের অন্তর্ভুক্ত করেছেন। 2 নাম্বার হলো অন্য মাসের তুলনায় এই মাসে গুনাহের পরিণতি বেশি ভয়াবহ। 12 মাসে গুনাহ করা এটা যেরকমভাবে অন্যায়, এই 4 মাসে গুনাহ করা তার চেয়ে বেশি আরো অন্যায়। এখন বলতে পারেন, হুজুর অন্য মাসে কি গুনাহ করা পাপ না? অবশ্যই পাপ, কিন্তু মানুষের সামনে আপনি অন্যায় কাজ করলে যেরকম এটা আদবের পরিপন্থী হয়, নিজের পিতামাতার সামনে, নিজের আম্মার সামনে যদি আপনি সিগারেটের টান মেরে যে দোয়াটা ফালান, এটা বেশি আদবের খেলাপ। আপনি গুনাহ, মিথ্যা কথা বলা, নিজের মা বাবার সামনে মিথ্যা কথা এটা বলা সবচেয়ে বেশি অন্যায়। আল্লাহ তাআলা বলেন, গোটা 12 মাসেই অন্যায় কাজ করা, পাপ কাজ করা, এটা আমি আল্লাহর কাছে গর্হিত, কিন্তু এই 4 মাসে অন্যায় কাজ করা, গুনাহের কাজ করা তার চেয়ে আরো বেশি ভয়াবহ। এই জন্য আল্লাহ পাক 4 মাসকে আশুরে হুরুমের অন্তর্ভুক্ত করেছেন। ক্বালা তাআলা মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ পাক বলেন, এই 4 মাসে তোমরা নিজেদের উপর জুলুম করিও না। ওয়ালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা গোটা 12 মাসে অন্যায় কাজ করা যেরকম ভাবে হারাম, গোটা 12 মাসে নামাজ না পড়া যেরকম ভাবে হারাম, মিথ্যা কথা বলা যেরকম ভাবে হারাম, সুদ খাওয়া যেরকম ভাবে হারাম, এই 4 মাসে অন্যায় কাজ করলে তার চেয়ে বেশি আরো গুনাহ হবে। কারণ এই মাসগুলাকে আমি আল্লাহ দুনিয়ার কেউ হারাম করে নাই, এই মাসগুলাকে দুনিয়ার কেউ সম্মান করে নাই, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 4 মাসটাকে আমি আল্লাহ নিজে সম্মানিত করে আমি আল্লাহ তাআলা লৌহে মাহফুজে লিখে দিলাম। নিজে আল্লাহ পাক সম্মানিত করেছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন শেষের আয়াতে, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এ দুনিয়ার মানুষেরা সাবধান, এই মাসগুলাতে তোমরা অন্যায় করিও না, নিজের উপর জুলুম করিও না, গুনাহ করে করে অন্যের ক্ষতি করিও না, গুনাহ করে করে নিজের উপর জুলুম করিও না। এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, যদি কোনো বান্দা বান্দি এই 4 মাসে নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারে, আমার মাওলা 4 মাসের উসিলায় পরবর্তী বাকি 8 মাস আল্লাহ তাআলা গুনাহ থেকে বান্দাকে বাঁচায় দিবে। এই 4 মাসে যদি কোনো বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারে, 4 মাসের গুরুত্বের কারণে আল্লাহ পাক বাকি মাসগুলাতে আল্লাহ তাআলা গুনাহ থেকে বান্দাকে বাঁচায় দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর যদি এই মাসগুলার সম্মান আপনার কাছে না থাকে, অন্যান্য মাসগুলাতে যেরকম ভাবে আপনি গুনাহ করেছেন,
রজব মাস আসার পর আপনার কোনো খবর নাই। এই মাসগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন, এই মাসগুলাতে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, বান্দা তোমার কোনো খবর নাই। রজবের চাঁদ কোন দিক থেকে উদয় হলো তোমার কোনো খবর নাই। তুমি আগেই যেরকম গুনাহ করছো এখনো গুনাহ করো, আগে যেরকম নামাজ পড়ো না এখনো তুমি নামাজ পড়ো না, আগে যেরকম ভাবে সুদ খাইছো, রজবের চাঁদ উদয় হওয়ার পর এখনো বান্দা তুমি সুদ ছাড়তে পারো না। আগে যেরকম মানুষের তুমি গীবত করলা, রজবের চাঁদ উঠার পর এখনো তুমি বান্দা গুনাহ করো। আল্লাহ তাআলা বলেন যে বান্দা 4 মাসে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, অন্য মাসগুলাতে আমার মাওলা গুনাহ থেকে বান্দাকে বাঁচাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফালা তাজলিমু, হে দুনিয়ার উম্মতেরা সাবধান, এই মাসগুলাতে নিজের উপর জুলুম করিও না, অন্য মানুষের উপর জুলুম করিও না, অন্য মানুষকে কষ্ট দিও না। নিজের উপর গুনাহ কইরা যেরকম জুলুম করবা না, নিজের পরিবারের লোকদের উপর তুমি জুলুম করবা না, সন্তানের উপর তুমি জুলুম করবা না, বিবির উপর জুলুম করবা না, পাড়া প্রতিবেশীর উপর জুলুম করবা না, এলাকাবাসীর উপর জুলুম করবা না, রাষ্ট্রীয় মানুষের উপর জুলুম করবা না। তুমি যদি গুনাহ থেকে বাঁচাইতে পারো, আমার মাওলা তোমাকে সম্মানিত মানুষের কাতারে নাম লেখায় দিবে, সম্মানিত মানুষের কাতারে নাম লেখাবে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলছেন সাবধান রজবের সম্মান। এই জন্য আল্লাহর পয়গম্বর রজব মাসের চাঁদ যখন আকাশে উঠতেন সবার আগে একটাই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর পয়গম্বর রজবের চাঁদ উঠার সাথে সাথে আল্লাহর পয়গম্বর আকাশের দিকে তাকায়া দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ গো, আল্লাহুম্মা বারিক লানা, আয় আল্লাহ তুমি আমার হায়াতে ভিতরে বরকত দান করো আল্লাহ। আয় আল্লাহ রমজানের রোজাগুলা রাইখা যেন আল্লাহ এই যে সামনে শাবান মাস, আল্লাহ এরপরে একটা গুরুত্বপূর্ণ মাস আসতেছে, যে মাসে একটা নেক আমল করলে 70 গুণ সব আমল নামায় লিখে দিবেন কে? আল্লাহ পাক লিখে দিবেন। ওই মাসটার জন্য আল্লাহর পয়গম্বর দোয়া করতেন, আল্লাহ তুমি আমার হায়াতের ভিতরে বরকত দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ তুমি আমার রিজিকে বরকত দান করে দাও, কামাই রুজির ভিতরে বরকত দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ সামনে রমজান মাস আসতেছে আল্লাহ, এই মাসে যেন আমরা সুন্দর করে ইবাদত করতে পারি। এই জন্য রজবের 1 নাম্বার আমল হলো বেশি বেশি পরিমাণ মালিকের কাছে নামাজের পর সব সময় দোয়াটা পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? এই দোয়াটা করা আমাদের আকাবির বুজুর্গ যারা ছিল ওনারা তো ওয়াকানু ইয়াদউনা ক্বাবলা সিত্তাতা আশহুরিন মিন রমজান, রমজান মাসের 6 মাস আগে তারা দোয়া করত, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। এখনো রমজানের 6 মাস আছে। আমাদের আকাবির বুজুর্গ যারা করতেন তারা দোয়া করতেন, আয় আল্লাহ আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আয় আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন। আমাদের আকাবির বুজুর্গ এই দোয়াটা করতেন রে বাবা। এই জন্য আল্লাহর পয়গম্বর বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, শাহরু রজব শাহরুন লিরাজজারায়ে, রজব মাস হলো বরকত এবং কল্যাণের মাস, সময়ের চাবিকাঠি। রজব মাস হলো কল্যাণের চাবিকাঠি। এরপরে আল্লাহর পয়গম্বর বলছেন রজব মাস হলো বীজ বপনের মাস। রজব মাসে আমরা অনেক সময় দেখা যায় ক্ষেত কামারে যারা ধান চাষ করে, ওরা আগে জমিনকে আগাছা পরিষ্কার করে চাষ করেন, এরপরে সুন্দরভাবে
পানি দিয়া এরপরে আগাছা পরিষ্কার কইরা এরপরে বীজ বপন করে। আল্লাহর পয়গম্বর বলেন সাহাবায়ে কেরাম, রজব মাস হলো আমলের বীজ বপনের মাস, শাবান মাস হলো পানি সেঞ্চন করার মাস। ও শাবানু শাহরুস সাকিলিজ জারে, তুমি যে ফসল লাগাইলা এটাকে পানি দিতে হবে, পানি না দিলে দেখবা জমিন মরে গেছে, ফসলগুলা মরে গেছে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন শাবান মাস হলো পানি পরিচর্যা করার মাস, এরপর রমজান মাস হলো ফসল কাইটা গুলা ভরার মাস। জোরে গন সুবহানাল্লাহ। রজব মাস হলো এই বীজ আমলের বীজ বপন করার মাস। আপনি যদি ধান চাষ করেন তাহলে আগে কি করতে হবে? ধান লাগান, প্রথমে বীজতলা, বীজ বপন করতে হবে, সেখান থেকে চারা উঠবে। এরপরে যেখানে আপনি ধান রোপণ করবেন সেখানে ট্রাক্টর দিয়ে, আগে তো নাঙ্গল দিয়া চাষ করত, এখন তো নাঙ্গল নাই, এখন বিভিন্ন ট্রাক্টর মেশিনের মাধ্যমে জমিতে চাষ করে এরপরে এই যে সুন্দর গাছগুলা পরিষ্কার করে এরপরে সেখানে আপনার ধান লাগাইতে হবে, চারাগুলা রোপণ করতে হবে। এরপরে আগাছা পরিষ্কার করে পানি দিতে হবে। এরপরে দেখবেন সুন্দরভাবে ফসলটা গুছাগুলা, ধানের গুছাগুলা বড় হইতেছে। এরপরে আপনি আস্তে আস্তে করে ফসলগুলা ধান হইতেছে, ধান পাকা শুরু হইতেছে, পাকা শেষ। এরপরে আপনি কাশি দিয়ে কাইটা আপনার এই ধানকে আপনি বাড়িতে নিয়ে আপনার গোলা ভরায় দিবেন। জোরে গো সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ও উম্মত, রজব মাস হলো তোমার আমলের বীজ বপন করার মাস, শাবান মাসটা হলো আমলকে পরিচর্যা করার মাস, আর রমজান মাস হলো একে 70 কইরা গইনা এরপরে তোমার আমলের পাল্লাকে ভারী করার মাস। জোরে গো সুবহানাল্লাহ। এটা হলো শাবান মাস। রজব মাস হলো অত্যন্ত এক গুরুত্বপূর্ণ মাস। এই মাসে ইবাদত করলে অন্য মাসে ইবাদতের তৌফিক লাভ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে এবং শাবান মাসে বেশি পরিমাণ রোজা রাখতেন। শাবান মাসে, বিশেষ করে শাবান মাসে রোজা রাখতেন।